দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির আরো খবর জানাতে শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, ওইখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি জাতীয় শহীদ মিনারের সামনে। আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 3 দফা দাবিতে তারা আন্দোলন করেছেন। তাদের বেতন 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে তারা এখানে সকালের থেকেই তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে ছাড়বেন না। তাদের দাবি আদায় এবং এটা তারা বলছেন যে এখানে আন্দোলনরত যে সমস্ত শিক্ষকরা আসার সময় তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। এছাড়া তারা বলছেন যে তারা বিভিন্ন সময় তারা আন্দোলন করছেন, তাদের আশ্বাস দিল, তাদের সেই আশ্বাস কখনো পূরণ করা হয়নি। শিক্ষকদের যে 3টি দাবি তার মধ্যে রয়েছে সরকারি শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা প্রদান। কিছু স্থানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এরকমটা জানিয়েছেন। এছাড়া শিক্ষকরা আরও যেটা জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিক আলোচনা হলেও ফল পাওয়া যায়নি, তাই এবার রাজপথে তারা সমাধান করতে চান। এখন আন্দোলনরত শিক্ষকদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব, মূলত তারা কি দাবি নিয়ে তারা মূলত এখানে আসছে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা তো মূলত এখানে আসছেন, আন্দোলন করছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ 3 দফা দাবি নিয়ে আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ডেকেছি। আমাদের অবশিষ্ট দাবি হলো, প্রথম দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিতে হবে। দ্বিতীয় দাবি চাকরির শুরু থেকে 10 বছর পূর্তি এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড সমস্যা অর্থ মন্ত্রণালয় সৃষ্টি করেছে, অর্থ মন্ত্রণালয়ের যে অমানবিক সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের উচ্চতর গ্রেডের ব্যবস্থা করতে হবে। আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত। সহকারী শিক্ষকদেরকে শতভাগ পদোন্নতি দিতে হবে। এটা হলো আমাদের। জি, এর আগে আমরা কয়েকবার আন্দোলন করেছি। সে 2019 সাল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। 2019 সালে আন্দোলন করেছি, 2024 সালে আন্দোলন করেছি, সর্বশেষ 30 আগস্ট এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা মহাসমাবেশ করেছি। আজকে শিক্ষকরা অবস্থান কর্মসূচি দিয়েছে। দাবি আদায় না পর্যন্ত শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে যাবে না। আমরা দাবি আদায় করলে তারপর ফিরে যাব। আমরা চাই সরকার আজকের দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করে, না হলে আগামীকাল আরো কঠোর কর্মসূচি আসবে আমাদের। আপনি যেমনটা শুনেছিলেন, শিক্ষকরা জানিয়েছেন যে বিভিন্ন সময় তাদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি আদায় করা হয়নি। এবার তারা যেটা বলছেন যে এবার দাবি আদায় রাজপথে থেকে তারা দাবি আদায় করতে চান। যদি দাবি আদায় না হয়, দাবি আদায় করার জন্য তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলে তারা জানিয়েছেন। যে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর।